আওয়ামী লীগও তাদের শত্রু, জুলাই যোদ্ধারাও তাদের শত্রু। বিষয়টা এরকম হয়ে গেছে। হুমকি দামকি আসবে, এটা তো খুব নর্মাল। শরীফ ওসমান হাদির খুনিকে ধরা হয়েছে, ওটাকে আমরা কিন্তু বিশ্বাস করছি। আপনি আমি কি কোনো সঠিক ভিডিও দেখছি যে পুলিশকে তাদেরকে ধরে নিয়ে আসছে, প্রিয়জন ভ্যানে ঢুকাচ্ছে, কিংবা পুলিশ সেখানে ধরছে, একটা ছবি আছে, কোনো কিছু কিন্তু আমরা দেখি নেই। যুদ্ধ যারা করেছে, গণ অভ্যুত্থানের সামনে ছিল, আড়ালে ছিল, যেভাবেই যে ছিল না কেন, এরাও অল ওভার আওয়ামী লীগের এগেনস্টে, আওয়ামী লীগের শত্রু। আওয়ামী লীগও তাদের শত্রু, জুলাই যোদ্ধারাও তাদের শত্রু। বিষয়টা এরকম হয়ে গেছে। এখন আওয়ামী লীগের জায়গা থেকে হুমকি দামকি আসবে, এটা তো খুব নর্মাল। কারণ তারা একটা সময় লং টাইম ধরে এই বাংলাদেশকে শাসন করা বলেন, নেতৃত্ব দেওয়া বলেন, বা দেশ চালানো বলেন, সেটাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা চেয়ার থেকে চলে যেতে বাধ্য হয়েছে এবং দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। কারণ এই জিনিসটা তো তারা কখনোই চায়নি। কারণ তারাও তো ঘোষণা দিয়েছিল যে আমরা 42 সাল কিংবা 45 সাল পর্যন্ত থাকবো। এখন যে কারোর উপরেই হামলা তারা করবে, করার চেষ্টা করবে, প্ল্যানিং করবে, এটা খুব নর্মাল। এখন ওই জায়গা থেকে আমরা বলবো যে মাতৃভূমি অথবা মৃত্যু, এবং ওই জায়গা থেকে আমরা এটাই বলবো যে আসলে তাদেরকে ভয় পাওয়ার জন্য তো আর আসলে আমরা যুদ্ধ সংগ্রাম করিনি। এগুলো আমাদের লাইফে থাকবে। আল্লাহর উপরে ভরসা, তাওয়াক্কুল তো আল্লাহ, ডিপেন্ড আল্লাহ, রাখে আল্লাহ মারেকে। ইনকিলাব মঞ্চ সুক্রিয়া আদায় করা বা না করা এটা একান্ত তাদের ব্যাপার। আর বাংলাদেশে যারা সচেতন নাগরিক রয়েছে কিংবা অ্যানালাইসিস যারা করে, সবার ভিতরে একটা আপনার কেমন যেন কুয়াশার মতো ব্যাপার। সাপোজ আমরা নর্মালি যদি প্রশ্ন করি যে শরীফ ওসমান হাদিকে যারা গুম খুন করছে, গুলি করছে, তাদেরকে ভারতের কলকাতায় কিংবা দিল্লিতে কোথাও তাদেরকে ধরা হয়েছে। আপনি আমি কি কোনো সঠিক ভিডিও দেখছি যে পুলিশকে তাদেরকে ধরে নিয়ে আসছে, প্রিয়জন ভ্যানে ঢুকাচ্ছে, কিংবা পুলিশ সেখানে ধরছে, একটা ছবি আছে, কোনো কিছু কিন্তু আমরা দেখি নেই। আপনার মতো অনলাইন কি মানে গণমাধ্যম কর্মীদের কোনো প্ল্যাটফর্ম থেকেই আসছে যে শরীফ ওসমান হাদির খুনিকে ধরা হয়েছে, ওটাকে আমরা কিন্তু বিশ্বাস করছি। কিন্তু কোনো এভিডেন্স, তথ্য এগুলো কিন্তু আমরা দেখি নাই। এখন ধরেন কারো কারো প্ল্যানিং হতে পারে, কারণ হাদি হত্যা এটা বাংলাদেশের সবার জন্য, মানে বিচার চাওয়াটা সবার জন্য হয়ে গেছে, সবাই চাইছে। এখন এটা কিন্তু ভিতরে গ্রুমিং হচ্ছিল যে এই সরকার আসার পরও বিচার কেন হচ্ছে না। এখন সরকারের গরিমসি নাকি হচ্ছে সরকার থেকে বলা যে হ্যাঁ ধরা হয়েছে, এটা সম্পূর্ণ সরকারই ভালো জানবে যে তারা আসলে পাশের দেশে ধরছে কি ধরে নাই। যখন আমাদের দেশে হস্তান্তর করা হবে, যখন আমাদের কোর্টে উঠবে, যখন আমাদের আইনে কথা বলবে, তখন আসলে আমাদের জায়গাটা ক্লিয়ার হবে। এখন সন্দেহ তো যে কেউই করতে পারে, সরকারকে করতে পারে, যারা উপরের চেয়ার আছে তাদেরকে করতে পারে। কারণ হাদিকে দিবালোকে গুলি করে খুনি পালিয়ে গেছে, এতদিন লাগলো ধরতে, এটা লাগতেই পারে, কারণ সে গুলি করে তার স্থির থাকবে না, তার সেই এক্সিট নেবে, এটাই খুব স্বাভাবিক। এখন সেই জায়গা থেকে সরকারকে দোষারোপ দিব না যে আপনি ধরেন নাই কিন্তু আপনি মিডিয়া কভারেজ করছেন, ওইটা আমরা করবো না। দিন শেষে আমরা কোনো ধরনের ঝই ঝামেলা ছাড়া আমরা শরীফ ওসমান হাদির বিচার চাই, এবং শুধু আসামিদেরকেই ধরে চুপ থাকাটা না, শরীফ ওসমান হাদিকে গুলি করার পিছনে কারা ছিল, কত ইনভেস্ট ছিল, কী জন্য ইনভেস্ট ছিল, সেজন্য যদি আমি কাফি নিজেও ইনভেস্ট করি, সে আমাকেও ধরা হোক। মানে আমি বুঝতে পারছি কিনা, শরীফ ওসমান হাদিকে যারা খুন করছে, গুলি করছে, এর পিছনে যত বড় শক্তি থাকুক, তাতে আমি থাকি না কেন, আমি বুঝতে চাচ্ছি এটা যে যেই থাকুক না কেন, যত বড় শক্তি থাকুক না কেন, দেশের শক্তি, বাইরের শক্তি, তার কাছের শক্তি, তার ইনকিলাব মঞ্চের কেউর শক্তি, যেই থাকুক না কেন, ওইটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে শরীফ ওসমান হাদিকে কারা খুন করছে, কারা খুন করিয়েছে, এটা বাংলাদেশের মানুষ দেখতে চায়, জানতে চায় এবং যথাযথ বিচার চায়। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।